নমস্কার সকলকে আরও একবার স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ওরিও অ্যান্ড ডটে। আমরা এখানটায় অনেক রকম আমাদের পোষ্যদের নিয়ে আলোচনা করি, অনেক রকম সমস্যা নিয়ে আলোচনা করি, কখনো কখনো মজার ভিডিও দিই। তো আমরা আজকে আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে এবং অনেকেই অনেক রকম প্রশ্ন করেওছেন। তো সেই কথাটা মাথায় রেখেই আমরা কিন্তু আজকে আপনারা থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে আমরা যে ভ্যাকসিনেশন করানো হয় পোষ্যদের, সেটা কবে, কখন, কোন বয়সে কোন ভ্যাকসিন করানো উচিত বা করাতেই হয় বা ভ্যাকসিনেশন কেন করাই, এই পুরো জিনিসটা আমরা ডিটেলে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা আলোচনা করে নেব যে আমরা পোষ্যকে ভ্যাকসিনেশন করাবো কেন। তো অনেকেরই এটা একটা ধারণা থাকে যে আমি আমার পোষ্যকে শুধু শুধু কষ্ট দেব না, ইঞ্জেকশন ফোটাবো না, তাতে তার কষ্ট হতে পারে, হার্ট হতে পারে সে। কিন্তু এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। ভ্যাকসিনেশন করানো ভীষণ জরুরি। হয়তো ওইটুকু সময়ের জন্য একটা পিঁপড়ে কামড়ালে আমরা যেরকম আমাদের বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন করাই, ঠিক তেমনই কিন্তু ওরাও তো আমাদের বাচ্চা, ওদেরও কিন্তু ভ্যাকসিনেশন ভীষণ প্রয়োজন। কারণ ভ্যাকসিন কিন্তু বিভিন্ন রকম রোগের সঙ্গে প্রতিরোধ করতে শেখায় ওদেরকে এবং খুব সহজে ওরা অসুস্থ হয়ে পড়ে না, ওদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। তো সেই জন্য এই ভ্যাকসিনেশনটা প্রচণ্ড প্রয়োজনীয় এবং সেই সাথে সাথে ওরা যে সুস্থভাবে আরও বেশি দিন বেঁচে থাকুক, যেটা আমরা সকলেই চাই, আমাদের পোষ্যরা সুস্থ থাকুক এবং দীর্ঘজীবী হোক, তার জন্যও কিন্তু ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা আছে। এবার আমরা আলোচনা করব যে কোন ভ্যাকসিন কখন দেওয়া উচিত, কবে কবে ভ্যাকসিনেশন করানো উচিত, কোন কোন এজে। তো সেটা আমরা প্রথমেই বলি যে যখন 45 ডেজ এজ হয় একটি পাপির, তখন তার পাপি ডিপিটা করিয়ে দেওয়া হয় এবং ওটা হচ্ছে তার ফার্স্ট ভ্যাকসিন বলতে গেলে, এবং ওই পাপি ডিপিটা দিয়েই কিন্তু শুরু হয়। অবশ্যই 45 দিনের আগে কোনো ভ্যাকসিন করানো হয় না। পাপি ডিপিটা দেওয়া হয় এই কারণে, কারণ মাদার্স মিল্ক থেকেও অনেক ধরনের ব্যাকটেরিয়ার ফলে ওদের মাদার্স মিল্ক থেকে ওদের নানান রকমের রোগ হতে পারে, সেই জন্যই পাপি ডিপিটা দেওয়া হয়। এবং তার সাথে সাথে ওই বয়সে যে রোগগুলি প্রতিরোধ করা উচিত ওদের, বা ওদের যে ইমিউনিটি পাওয়ারটা বাড়ানো উচিত, সেই জন্য অবশ্যই আমরা 1 মাসের আগে কোনো ভ্যাকসিন করাবো না। বাজারে অবশ্য অনেক ভ্যাকসিনেশন আছে যেটা 1 মাসের বয়সের পোষ্যদের জন্য রয়েছে, কিন্তু সেটার খুব বেশি প্রয়োজনীয়তা নেই। এটা আমি আমার ভেটের সাথে কথা বলেই আপনাদেরকে জানাচ্ছি যে 1 মাসের যে ভ্যাকসিনেশনগুলো, সেগুলোর খুব একটা প্রয়োজনীয়তা বা খুব একটা কার্যকারিতা কিন্তু নেই। তো প্রথমে আমরা পাপি ডিপি দিয়ে শুরু করব 45 ডেজ টু 50 ডেজের মধ্যে। তারপর যখন ওদের 2 মাসের ওপরে বয়স হয়ে যাবে, তখন কিন্তু আমরা একে একে ওদের মেন ভ্যাকসিনগুলো শুরু করব। এই ভ্যাকসিনেশনের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে কোর গ্রুপ, একটা হচ্ছে নন কোর গ্রুপ। কোর গ্রুপের মধ্যে ডিএইচপিপি এবং ডিএইচপিপি বুস্টার এবং তারপরে হচ্ছে র্যাবিস, এই দুটো কিন্তু দেওয়াই দরকার। একটা হচ্ছে ডিএইচপিপি, তারপরে ডিএইচপিপি বুস্টার, তারপরে কিন্তু র্যাবিস ভাইরাসের যে র্যাবিস টিকাকরণ। এগুলোর কেন প্রয়োজনীয়তা হয়, ডিএইচপিপি কি সেটাও আপনাদেরকে বলছি। ডিএইচপিপি হলো একটা হচ্ছে আপনার ক্যানাইন ডিস্টেম্পার, সেখান থেকে পোষ্যদেরকে রক্ষা করে। এছাড়া হেপাটাইটিস এবং এছাড়া রয়েছে পার্ভো এবং যে প্যারা ইনফ্লুয়েঞ্জা, এই 4টে কিন্তু ডিএইচপিপি থেকে বা ডিএইচপিপি বুস্টার থেকে আমরা পাই। এবং এই যে রোগগুলো, এই রোগগুলো প্রতিষেধক হিসেবে এই টিকাকরণগুলো প্রয়োজন। এইগুলো যতগুলো আমি বললাম, সবগুলো কিন্তু আপনার একটাই টিকাকরণের মাধ্যমে হয়ে যেতে পারে, যেটা হচ্ছে ডিএইচপিপি এবং ডিএইচপিপি বুস্টার। আগে কি হতো, বারবার প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা করে এই ভ্যাকসিনগুলো নিতে হতো, কিন্তু এখন একটার মধ্যেই কম্বাইন্ড হয়ে এই 4টে রোগের যে প্রতিষেধক হিসেবে ডিএইচপিপি এসেছে এবং এটা কিন্তু ওদেরকে নিতেই হবে। কোন বয়সে নিতে হবে? প্রথম যে ডিএইচপিপিটা আপনারা আপনাদের পোষ্যদেরকে দেবেন, সেটা 2 থেকে 2.5 মাস বয়সে আপনারা আপনাদের পোষ্যদেরকে ডিএইচপিপি প্রথমটা দেবেন, এবং যেটা ডিএইচপিপি বুস্টার সেটা দিতে হবে 4 মাস বয়সে। এর মাঝখানে 3 মাস,
3 মাস বয়সে কিন্তু র্যাবিসের ভ্যাকসিনটা হয়ে যাবে। র্যাবিস হচ্ছে ওদের একটা ভয়ঙ্কর রোগ, যেটা যদি আপনারা ভ্যাকসিনেশন না করান তাহলে যদি একবার র্যাবিসে কোনোভাবে অ্যাটাক হয়ে যায়, পোষ্য আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেটা তাদের জন্য প্রাণঘাতক হতে পারে এবং সম্পূর্ণভাবে সেটা কিন্তু আর সেরে ওঠে না। তাই এই প্রথম বছরটা যখন আপনি একটি পাপিকে বাড়িতে নিয়ে আসবেন, তখন এই 2.5 মাসে একটি, 3 মাস 3.5 মাসে একটি, 4 মাসে একটি, এই যে ডোজগুলো বললাম এটা কিন্তু খুবই প্রয়োজনীয়। এই ডোজগুলো সময় মতো না দিলে কিন্তু নানান রকমের রোগ হতে পারে এবং ওরা কিন্তু বিভিন্নভাবে আক্রান্ত হতে পারে, ওদের ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে যেতে পারে, বারবার অসুস্থ হয়ে পড়তে পারে। তো সেই জন্য কিন্তু অবশ্যই এই ভ্যাকসিনগুলো আপনারা আপনাদের পোষ্যদেরকে করাবেন এবং অবশ্যই ওদেরকে বিভিন্ন রোগের থেকে লড়ার জন্য যে শক্তি সেটা প্রদান করুন। এই কোর যে টিকাকরণগুলো আমি বললাম কোর গ্রুপের, এছাড়াও কিন্তু নন কোর গ্রুপ রয়েছে, সেগুলো কিন্তু ডাক্তাররা বিভিন্নভাবে বিচার বিবেচনা করে দেয় যে পোষ্যটির তার শারীরিক কন্ডিশন কীরকম, সে কীরকম এনভায়রনমেন্টে রয়েছে, তাকে কি সে বারবার করে বাইরে নিয়ে যাওয়া হয় কি না, সে ডে কেয়ারে থাকে কি না, বা তাকে কোথাও রেখে ক্রেশে রেখে বাড়ির যে সদস্যরা তারা হয়তো অফিস করতে যায়, তার মানে ও অন্যান্য যারা পোষ্য রয়েছে তাদের সরাসরি কন্ট্যাক্টে আসে, বা বাইরে হাঁটাতে প্রতিদিন নিয়ে যাওয়া, ডগ পার্কে নিয়ে যাওয়া, এই বিষয়গুলোর ওপরে ভিত্তি করে কিন্তু বাকি যে নন কোর ভ্যাকসিনগুলো সেগুলো দেওয়া হয়। এবং অবশ্যই কোথায় আপনারা আছেন সেখানকার ওয়েদারের ওপরে বিচার করে কিন্তু ভেটরা এই ধরনের নন কোর ভ্যাকসিনেশনগুলো দেওয়ার কথা বলে। এই নন কোর গ্রুপের মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে করোনা ভাইরাসের যে টিকাকরণ হয় ওদের জন্যে, অবশ্যই ডগদের জন্যে, সেইটা করানোর কথা বলা হয়। এবং তার জন্য কিন্তু যে এরিয়াতে রয়েছে সেখানে করোনার এফেক্টেড কোনো ঘটনা বা সেগুলোর ঘটনা কতটা জমা পড়েছে সেই ভিত্তিতে কিন্তু করোনা ভাইরাসের টিকাকরণ করানো হবে কিনা আপনার পোষ্যকে, সেটা কিন্তু ভেটরাই সাজেস্ট করে দেন। তো এছাড়া আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কানাইন কাফ। সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সর্দি লেগে যাওয়া, খুব নাক থেকে জল ঝরা, ঠান্ডা লেগে যাওয়া, এবং সেখান থেকে নিউমোনিয়ার মতন ভয়ঙ্কর বা আরও অনেক ভয়ঙ্কর ধরনের রোগ হতে পারে, যেটা কফ বসে গিয়ে হয়। তো সেই টিকাকরণটা কিন্তু করানো হয়। এমনিতে এটা খুব কন্টেজিয়াস, সেই জন্য যদি ডে কেয়ারে থাকে বা অন্যান্য কুকুরদের সঙ্গে সরাসরি একটা প্রত্যক্ষ যোগাযোগ থাকে, খেলতে যায়, তাহলে কিন্তু এইটা অবশ্যই করানো হয়। এবং সেই সাথে সাথে অনেকেই আমরা বেড়াতে নিয়ে যাই, কতটা ট্রাভেল করে আপনার পোষ্য তার উপরে ডিপেন্ড করে এটা করা হয়। হাইকিং করে কি না বা ট্রেকিংয়ে যায় কি না আপনার সঙ্গে, তার যে লাইফস্টাইল সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এই টিকাকরণটা করানো হয় নন কোর গ্রুপের। এছাড়া আমি আরও একটি নন কোর গ্রুপের টিকার কথা বলবো, সেটা হচ্ছে ল্যাকটোস্পাইরেসিস। এটা কিন্তু খুব একটা কমন নয়, এই টিকাটা খুব যে করানো হয় তা নয়, কিন্তু যখন ভেটরা দেখেন যে এই সংক্রান্ত প্রচুর রিপোর্ট পাওয়া যাচ্ছে বা এইরকম রোগে আক্রান্ত হচ্ছে, বা যেরকম চারিদিকের এনভায়রনমেন্ট বা ওয়েদার কন্ডিশনের জন্য এটা হতে পারে, তখন কিন্তু এই টিকাটার ব্যাপারে কিন্তু ভেটরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তখনই সাজেস্ট করেন যে অবশ্যই পোষ্যকে রিস্ক না নিয়ে অবশ্যই পোষ্যকে এই টিকাকরণটা করিয়ে দেওয়া। এই যে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা অবশ্যই আপনি আপনার ভেটের সঙ্গেও আলোচনা করে নিতে পারেন। এবং আমি আমার ভেটের কাছ থেকে যে বিষয়গুলো জেনেছি এবং ওরিওকে যেভাবে টিকাকরণ করা হয়েছে, আমি আপনাদেরকে সেই প্রসিডিওরটাই বললাম। অবশ্যই টিকাকরণের আগে তার শারীরিক কন্ডিশন দেখে নেওয়া হয়, সে কীরকম অ্যাক্টিভ রয়েছে সেটা দেখে নেওয়া হয়। একটি পাপির যে রকম টিকাকরণ হবে, যখন সে বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু তার টিকাকরণটা আস্তে আস্তে কমে যায়। যেমন 1 বছর 2 বছর এই টাইমটাতে কিন্তু টিকাকরণটা বছরে একবার, এইগুলোই রিপিটেশন হয়। সমস্ত টিকা রিপিটেশন হয় না, ডিএইচপিপি এটা রিপিটেশন হবে, বুস্টারটা রিপিটেশন হবে, এবং তার সাথে সাথে অবশ্যই বছরে একবার কিন্তু র্যাবিস ভাইরাসের টিকাটা নিতেই হবে ওদেরকে। তো তখন কিন্তু বছরে একবার করেই চলে আসে। একটা চার্ট বা হেলথ বুক আপনাদেরকে দেওয়া হবে যখন আপনারা টিকা দেওয়াতে নিয়ে যাবেন বা ভ্যাকসিন করাতে নিয়ে যাবেন। সেখানে কিন্তু ওরা যখন যে টিকাকরণটা করানো হচ্ছে
সেটার যে স্টিকার সেটা লাগিয়ে দেবে এবং তার সাথে সাথে নেক্সট যে ডেটটা সেটাও লেখা থাকবে। অবশ্যই সেটা খেয়াল রাখবেন যে টিকার ডেটটা চলে এলে পরে অবশ্যই সময় মতন টিকাকরণটা করিয়ে দিতে হবে। এবং টিকাকরণের আগে পরে কতগুলো বিষয় থাকে। যদি কোনো কারণে আপনার বাচ্চার জ্বর এসে থাকে, শরীর খারাপ থাকে বা ইমিউনিটি পাওয়ারটা একটু লো মনে করছেন, তাহলে সেই সময়টা কিন্তু ভেটরা টিকাকরণ করেন না। ভ্যাকসিনটা তখন 2-4 দিন 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। আর যদি কোনো কারণে ধরুন আপনার বাচ্চার হিট চলছে, হিটের টাইমেও কিন্তু টিকাকরণটা করানো হয় না জেনারেলি, কারণ এই সময়তেও ইমিউনিটি পাওয়ারটা একটু ডাউন থাকে। সেই জন্য এইটা দেখেই অবশ্যই টিকাকরণটা করতে হবে। টিকা নেওয়ার পরে, ভ্যাকসিনটা হয়ে যাওয়ার পরে অনেকের জ্বর আসে, একটু ডাউন থাকে, খাওয়া দাওয়া করতে চায় না, সেটা চিন্তা করবেন না, সেটা খুব তাড়াতাড়ি সেটা কিন্তু রিকভার হয়ে যায়। কিন্তু একবার যদি এই ভয়ঙ্কর পোষ্যদের যে রোগগুলি সেগুলো যদি একবার বাসা বাঁধে বা ইমিউনিটিটা যদি একবার ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আর কিছুই করার থাকে না। যারা ওল্ড ডগস রয়েছে তাদের আবার টিকাকরণ পদ্ধতি অন্যরকম। আমরা ওল্ড ডগসদের নিয়ে আরও একদিন কথা বলবো। আজকে আমরা জাস্ট এই পরপর চার্টটা আপনাদেরকে দিলাম যে কিভাবে পরপর টিকাকরণটা হওয়া উচিত বা করানো উচিত, কোন কোন মাসে করানো উচিত, মানে কোন বয়সে করানো উচিত। তো সেইভাবেই আপনারা আপনাদের ভেটদের সঙ্গে কনসাল্ট করে অবশ্যই আপনাদের পোষ্যর ভ্যাকসিনেশনটা করাবেন এবং চেষ্টা করবেন শুধুমাত্র নিজেদের বাড়ির পোষ্য নয়, বাড়ির আশেপাশে আমাদের যে পোষ্যরা থাকে তাদেরও যাতে ভ্যাকসিনটা করানো হয়। এবং তাদের যদি অন্তত এই 2টি ভ্যাকসিন করানো হয়, র্যাবিস বিশেষত যদি করানো হয়, তাহলে কিন্তু আমরাও অনেকটা নিশ্চিন্ত থাকতে পারি এবং তার সাথে সাথে কিন্তু ওরাও অনেকটা লং হয় ওদের জীবনটা। এমনিতেই তো ওদের অনেকটা স্ট্রাগল করে চলতে হয়, তাই ভ্যাকসিনটা থাকলে ওরা কিন্তু আরও একটু স্ট্রং হয়। তো সেটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আমরাও কিন্তু সেই একই জিনিস করি, আপনারা সকলেও সেই উদ্যোগটা নেবেন আশা করি। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিও আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। এবং আপনারা আর কি কি ভিডিও আমাদের থেকে জানতে চান, পেতে চান, অবশ্যই আমাদেরকে বলবেন। আমরা সেই সব ভিডিওগুলি আপনাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করে একটু উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। টেক কেয়ার, বাই বাই।